নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আলুর দমটা খুব সহজ পদ্ধতিতে করব, আপনারা সহজেই করতে পারবেন, একটুও টাইম লাগবে না। আর কচুরি করার জন্য যে পুরটা লাগবে তার জন্য কড়াইশুঁটি নিয়ে নিয়েছি ছাড়িয়ে, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু নুন, একটু চিনি আর দেবো জিরে গুঁড়ো, আর একটু সামান্য জল দিয়ে এটাকে প্রথমে আমি মিক্সিতে বেটে নেব। একটু জল বুঝে দেবেন, জলটা বেশি দেবেন না। তো দেখুন আমার বাটা হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই কড়াইশুঁটি বাটাটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে যখন দেখবেন শুকনো হয়ে গেছে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে, তখন আমি কিন্তু এইটাকে নাবিয়ে নেব। নাবিয়ে আমি ঠান্ডা হতে দেবো। দেওয়ার যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ এটা আমি কিন্তু পুরো হিসেবে ব্যবহার করতে পারবো না। দেখুন কীরকম দেখতে হয়েছে। এইবার আমি কড়াইতে তেল দিয়ে জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা টমেটোকে ভালো করে ওর মধ্যে ভাজবো। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি মির্চ, যেন কালারটা একটু সুন্দর হয়। দিয়ে নুন দিয়ে দেখুন ভালো করে টমেটোটাকে ভেজে নিয়েছি। ভাজার পর আমি এতে ওই যে কড়াইশুঁটি বেটেছিলাম মিক্সিতে, যে একটু লেগেছিল, সেইটার জল আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও ভালো করে কষে নেবো। কষে নিয়ে আমি আলুর দম মশলাটা দিয়ে দিয়েছি। আলুর দম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে মশলাটাকে কষিয়ে নেব, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। এরপর আমি কি করেছি, আমার একটু সেদ্ধ আলু করা ছিল, সেই সেদ্ধ আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু আর আলাদা করে কোনো জল দিইনি, যে জলটা কষাবার সময় দিয়েছি সেই জলটাই দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। একটু ধনেপাতা দিয়েছি, দিয়ে আমি নামিয়ে নিলাম। আমার এখানে আলুর দমটা রেডি হয়ে গেল। এদিকে আমি পুরটাও ঠান্ডা হয়ে গেছে। আমি একটু ময়দা মেখে নিয়েছি। দেখুন এই সাইজ একটু বড় করে লেচিগুলো করেছি, লুচির থেকে একটু বড়, না হলে পুরগুলো দিলে কিন্তু বেরিয়ে যাবে। দেখুন আমি কিভাবে পুরটা দেব। আগে একটা গোল করে নেব ওই লিচিটাকে, খোলের মতো, বাটির মতো, ছোট বাটির মতো করে নিয়ে এর মধ্যে পুরটা দেব। দিয়ে আস্তে আস্তে মুখটা মুড়ব। এটাই কিন্তু ঠিক মতো করে যদি না দেয়া হয়, তাহলেই কিন্তু যখন আপনি এটাকে বেলতে যাবেন তখনই কিন্তু ফেটে এই পুরটা বেরিয়ে যাবে। এটা একটু সাবধানে করতে হবে, খুব আস্তে আস্তে হাতে করতে হবে, কারণ না হলে একবার যদি ফেটে যায় তাহলে কিন্তু বেরিয়ে যাবে, আর ভাজতে গেলে চটাস চটাস করে উঠবে। দেখুন আমার এরম করে আমি তৈরি করে নিয়েছি। দেখুন খুব হালকা হালকা করে আমি বেলবো। দেখুন হয়তো খুব গোল হলো না, কিন্তু একটুও কিন্তু আমার পুর বেরোয়নি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলো কচুরিগুলো ভাজতে শুরু করেছি। দেখুন এটা খুব একটা বেশি ফুললো না, কিন্তু দেখি পরেরটা ফোলে নাকি। আমি আর একটা পিস করবো। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ফুলছে, দেখেছেন বন্ধুরা? এইভাবে কিন্তু আমি একটা একটা করে কচুরি ভেজে নেব। দেখুন আমার কচুরি আর আলুর দম রেডি। কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য